আসসালামু আলাইকুম। আমরা আজকে ভাগ অঙ্কের সমাধান করব। আমরা আজকে 64, 63, 65, 68 ও 66 পেজের অঙ্কগুলো সমাধান করছি। তো চলেন সমাধান করি। প্রথমে আমি অর্ধেক লিখে নিয়েছি। 8 জন শিশু পায় 48টি। সুতরাং আপনারা লিখবেন একজন শিশু পায় অথচ 48 ভাগ 8 পরিষ্কার টি। তো ভাগ আপনারা কিভাবে করবেন? প্রথমে এই সাইডে এই টান নিয়ে নেবেন, পরে এখানে লিখবেন 8 48। এখন আপনারা প্রথম দেখেন 8 বড় নাকি 4 বড়। পরে হচ্ছে এখানে আমাদের 8টা বড়, 4 ছোট। পরে আপনারা আবার 48 যোগ করবেন। পরে কত 8-এ 48 হয় এটা বের করবেন। 8-কে 8, 8 দুগুণে 16, 3 8-এ 24, 4 8-এ 32, 5 8-এ 40, 6 8-এ 48। আমাদের এখানে হয়েছে 6। এখন 48 আর 48 মাইনাস করলে আমাদের থাকবে ক্রস। সুতরাং এখানে আমাদের উত্তর হয়েছে কত? 6টি। উত্তর 6টি। তো আমরা পরের অঙ্কে চলে যাই। এখন আমরা এই পেজেরই আরও দুইটা অঙ্ক আছে। 2 নম্বর অঙ্কটা, বাবার কাছে 63 টাকা আছে। তিনি এই টাকা তার পরিবারের 7 জনকে সমান দিতে চান। প্রত্যেক কত টাকা করে পাবে? তো আমরা এখানে প্রথমে লিখব 7 জনে পাবে কত টাকা করে? 63 টাকা। সুতরাং দিতে হবে পরে। সুতরাং একজনে পাবে 63 ভাগ কত? 7। তো আবার ভাগটা দেখিয়ে দেই। প্রথমে আপনারা এখানে 7 লিখবেন, পরে 63 লিখবেন, পরে দেখবেন 7 বড় নাকি 6 বড়। এখানে তো আমাদের 7 বড়, তার জন্য আমাদের 3 যোগ করতে হবে। পরে কত 7-এ 63 হয়? 7 9 63। সুতরাং এখানে 9 হয়েছে। পরে আপনারা 63 মাইনাস করবেন। পরে এখানে তো আর কিছুই থাকলো না, এটা ভাগ যেহেতু এখানে ক্রস দিবেন। মানে আমাদের উত্তর হয়ে গেল 9 টাকা। উত্তর 9 টাকা। এখানে আমাদের 2টা অঙ্ক করেছি। তৃতীয় নং অঙ্কটা করছি। এখানে লিখে আছে এক খালি ডিমের দাম 48 টাকা হলে একটি ডিমের দাম কত? এখানে আবার লিখে আছে এক খালি 4টি। সুতরাং আমরা লিখব 4টি ডিমের দাম কত? 48 টাকা।
সুতরাং একটি ডিমের দাম 48 ভাগ 4। এখন আমরা ভাগটা ছোট করে ফেলি। আমরা ভাগটা এই সাইডটায় করছি। 48 ভাগ 4 দিয়েছি, সেহেতু আমরা 4 আগে লিখবো, 48 পরে লিখবো। 4 4 কত হয়? 16। এখন আমরা 4 4 যেহেতু 16 হয়, এখানে 4 4 16 দাঁড়ান, আপনাদেরকেও ভাগটা করে দেখাচ্ছি। 4 4 যেহেতু 16, এখানে তো 16 আর বসবে না, এখানে আমাদের 4 একে 4 ধরতে হবে। সুতরাং এখানে হয়েছে আমাদের 1। পরে আমাদের এখানে 4 আছে না, ওই 4টা এখানে বসবে। পরে এখানে তো মাইনাস চেয়েছে, সুতরাং এখানে এটা ক্রস হবে, কারণ এখানে মাইনাসটা হবেই না। সেহেতু আমাদের উত্তর হয়েছে না, দাঁড়ান তো, হাত থাকলে 2 থেকেছে না, তো ওই 2 এসে এখানে আবার বসে গেল। কারণ এখানে হয়েছে 12। আপনারা মনে অঙ্কটা ভালোভাবে বুঝেননি। আসলে আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, তো তাই এত ভালোভাবে বুঝাতে পারিনি। আমি নিজেই অঙ্কে প্রথম ভাগ করছি, কয়েকদিন আগে ভাগ করা শুরু করলাম। এই যে আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা 66 পেজের অঙ্ক করছি, পেজ নং 66। তো এখানে লিখেছি 12টি বিস্কুট আছে। যদি একজন শিশু 3টি করে বিস্কুট পায়, তবে মোট কতজন শিশু বিস্কুট পেতে পারে? এই যে আমি লিখছি, প্রথমে আমরা লিখব 3 জনে বিস্কুট পাবে, পাই হবে, পাই 12টি। এখন আমরা লিখব সুতরাং কয়জন হবে? যদি সুতরাং একজনে বিস্কুট পায়। আচ্ছা, আমি আপনাদেরকে এই যে 66 পৃষ্ঠা পর্যন্ত দেখাচ্ছি। বাকিগুলো আপনাদেরকে আমি করে দেখাতে পারবো না, বাকিগুলো আপনাদেরকে আমি এমনি ভিডিও করে দেখিয়ে দিব। তো চলেন এটার ভাগটা আগে করে নিই। প্রথমে আমরা কি লিখব? 3 ভাগ 12। এখন 3 বড় নাকি 1 বড়? এইখানে তো 3 বড়, তার জন্য 3-এর সাথে 12 যুক্ত করতে হবে। সেটা এখন কত 12, কত 3-এ 12 হয়? 3 একে 3, 3 গুণে 6, 3 3-এ 9, 3 4-এ 12। এখানে আমাদের হয়েছে 4। এখানে আমরা আবার 12 মাইনাস করে দিলাম, এখানে ক্রস হয়েছে। ভাগের বেলায় সবসময় ক্রস চিহ্ন দিতে হয়। তো এখানে আমরা পেয়েছি রেজাল্ট 4। সুতরাং এখানে আমাদের উত্তর হবে 4টি। আপনাদের আমি বাকিগুলো এমনি ভিডিও করে দিয়ে দিব। তো আজকের মতো এইভাবেই এখানেই সমাপ্ত দিলাম। টাটা, আসসালামু আলাইকুম।